Assalamu alaikum বন্ধুরা ইজি ইংলিশ ফর দ্য ইউটিউবার্স এন্ড আদার্স তার তৃতীয় নম্বর লেসন স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শব্দ শব্দের সামনে কি বসে এবং সেটি নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনাটা অতি সহজ। তাহলে দেখি প্রথমে আর্টিকেল এবং ওয়ার্ডস। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের সামনে একটা আর্টিকেল বসাতে হয়। সেই আর্টিকেল কাকে বলে? তো আর্টিকেল হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে এ অ্যান দি। তো এই তিনটা জিনিস আমরা একটা ওয়ার্ডের সামনে বসাবো এবং সেই ওয়ার্ডটি বাক্যের প্রথমে, বাক্যের শেষে এবং মাঝে বসে। তো বন্ধুরা, আমরা তিনটা উদাহরণের মধ্যে বুঝতেছি যে একটা এ বুক, একটা বই, দ্য বুক বইটি, অ্যান আউল একটি প্যাঁচা। এখন কোনটা কিভাবে বসে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব এবং আলোচনাটা আশা করি খুব অতি সহজ। আমরা তো এটি জানি যে এ ই আই ও ইউ এই পাঁচটা বর্ণ দ্বারা কোনো শব্দ শুরু হলে তার পূর্বে অ্যান বসে। যেমন এলিফ্যান্ট, একটা হাতি, অ্যান এলিফ্যান্ট হবে কারণ ই দিয়ে শুরু হয়েছে। একটা দোয়াত, অ্যান ইম্পট, আই দিয়ে শুরু হয়েছে, ইম্পট। অ্যান এয়ারপোর্ট, একটা বিমানবন্দর, তাহলে অ্যান বসছে। আইসক্রিম, অ্যান বসছে, অ্যান আইসক্রিম, একটা আইসক্রিম। অ্যান ইঞ্জিনিয়ার, একজন প্রকৌশলী। অ্যান ইন্টারেস্টিং বুক, একটা মজাদার বই। অ্যান অ্যাস, একটা গাধা। অ্যান আই, একটা চোখ। অ্যান এইফেল, একটা আপেল। অ্যান অক্স, একটা ষাঁড়। তো এই শব্দগুলো আসলে এ ই আই ও ইউ দ্বারা শুরু হয়েছে বলে তার সামনে অ্যান বসছে। এরপর আমরা যদি যাই, এই পাঁচটি বর্ণ থাকা সত্ত্বেও যদি উচ্চারণ কি হয়, ইউ বা ওয়ার মতো হয়, তখন তার সামনে কিন্তু এ বসে। এটি একটি ব্যতিক্রম। তাহলে ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারণ হয়েছে বলে আমরা এখানে এ বসিয়েছি। একজন ইউরোপবাসী। এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অ্যান্ড ইউ, একটা ভেরি, ভেড়া, স্ত্রীলিঙ্গ ভেরি। এ ইউনিক বিচ, একটা চমৎকার দ্বীপ, সমুদ্র দ্বীপ। তো এইগুলো ব্যতিক্রম। ইউ বা ওয়ার মতো উচ্চারণ হওয়ার জন্য এ বসেছে। তো বন্ধুরা, এবার দেখি আমরা এই পাঁচটি ছাড়া বাকি যে লেটারগুলো রয়েছে সেগুলো যদি কোনো শব্দ শুরুতে থাকে তাহলে আমরা কি বসাবো? সেগুলো এ বসাবো। এ, তাহলে হচ্ছে আমরা দেখি একটা একটা চেয়ার, এ চেয়ার। অনেক সময় আমরা এটা বলি আ চেয়ার বলি। তো এ বা আ একটা বললেই হবে। এ চেয়ার, একটা চেয়ার। এ বক্স, একটা বক্স, বাক্স। এ টেবিল, একটা টেবিল। এ মাউস, একটা কম্পিউটার, মাউস। তার মানে বেশিরভাগ শব্দগুলি এ দিয়ে শুরু হয়ে যায়। তো আমরা যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে যাব তখন কিন্তু তার পূর্বে দি বসায়। তো কি আমরা বলতে পারি? দ্য সান, সূর্যটি। দ্য রোজ, গোলাপটি। দ্য ক্লথ স্ট্যান্ড, আলনাটি। দ্য মোবাইল, মুঠোফোনটি। দ্য রেডিও, বেতারটি। দ্য সেক্রেটারিয়েট, সচিবালয়, দালানটি। দ্য পাসপোর্ট অফিস, পাসপোর্ট অফিস। তো বন্ধুরা, আমরা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে গেলেই আমরা দি বসাবো। তো এখন এটি আমাদের জানা দরকার, দি এর উচ্চারণ কিন্তু দুটো হয়, একটা দি এবং দা। যদি ভাওয়েলের আগে বসে তাহলে দি হয়, আর বাকি ক্ষেত্রে দা উচ্চারণ হয়। দি ওল্ড ম্যান, দি আই। কিন্তু এই যে টাওয়ার মিনারটি, তার সামনে আমরা কিন্তু উচ্চারণ দা বলবো। দ্য টাওয়ার, দ্য ম্যান। তো আমার আরেকটি ভিডিও রয়েছে, আমি এর সঙ্গে জুড়িয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন যাদের খুব আগ্রহ রয়েছে। তো বন্ধুরা, আমরা আসলে এই সিম্পল এ অ্যান্ড দির ব্যবহার শিখলাম। এখন আমরা সেগুলো দিয়ে বাক্য গঠন করব এবং বাক্যের মধ্যে দেখব যে কিভাবে বাক্যের মধ্যে বসে, শেষে বসে। এ বয় ইজ কামিং, একটা বালক আসছে। দ্য বার্ড সার্ভস ডেইলি ইন দ্য মর্নিং, পাখিটা প্রতিদিন সকালে কিচিরমিচির করে। সার্ভ মানে কিচিরমিচির করা। আই হ্যাভ ভিজিটেড, যে আমি চিড়িয়াখানা গিয়েছি বা ভ্রমণ করেছি। আই থিঙ্ক হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার মনে হয় সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শি ফরগেট দ্য প্রমিস, সে একজন মহিলা তার ওয়াদা ভুলে গিয়েছে, মানে ভুলে গিয়েছিল। তো বন্ধুরা, এরপরে দেখি আমরা, আই স এ ব্যাট ইন দ্য গার্ডেন, আমি বাগানে একটি বাদুড় দেখলাম। ইউ নিডস অ্যান আমব্রেলা ফর দ্য রেইন, বৃষ্টির জন্য তোমার একটা ছাতা দরকার।
দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি নাও, সূর্য উজ্জ্বলভাবে আলো এখন ছড়াচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য পেভমেন্ট, বিড়ালটি ফুটপাতের উপর ঘুমাচ্ছে। হি ওয়ান্টস টু বি এ ডক্টর হোয়েন হি গ্রোজ আপ, বড় হয়ে সে ডাক্তার হতে চায়। আই রিড দ্য বুক ইউ রিকমেন্ডেড, যে বইটি তুমি সুপারিশ করেছিলে তা আমি পড়লাম। তো বন্ধুরা, আমরা এই যে কয়েকটি শব্দ পড়লাম, এই শব্দের প্রথমে বা শেষে বাক্য গঠনের ক্ষেত্রে এই যে ক্যাট দা, এ ডক্টর এ, বুক দা, তো এইভাবে আমরা শব্দগুলো গঠন করব। তাহলে আজকের লেসনের মধ্য দিয়ে আমরা একটা কমপ্লিট বাক্য গঠন করার সামনে এগিয়ে যাচ্ছি। তো এত ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে অন্তঃস্থলে ধন্যবাদ জানাচ্ছি। আবার সামনের দিনই আমরা ৪র্থ নম্বর লেসন নিয়ে হাজির হব। ততক্ষণেই আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।